মোগল সাম্রাজ্য সেন্ট্রাল বোর্ডের সিলেবাসে নেই, এটা একটা। আবার আমরা দেখতে পাই যে অযোধ্যায় যে রামের মূর্তি স্থাপন হলো, না, রাম সম্বন্ধে আরেকটা সংস্কার আছে, দুর্বাদল শ্যাম, কাজে একটু কালো দিকে ছিলেন আর কি, সবুজ বলা হয় কিন্তু কালোর দিকে ছিলেন। এইগুলো তো মিথোলজি। আর্যরা সাধারণভাবে ফর্সা হয়, অন্যরা দ্রাবিড়রা বা রাক্ষসরা তারাও অনার্য ছিলেন, তারা ফর্সা নন। কিন্তু মানুষের যে আদিম উৎপত্তি সেটা আফ্রিকাতে হয়েছিল, পূর্ব আফ্রিকায়, এবং সম্ভবত কালো মানুষ হিসেবেই হয়েছিল। পরে বিভিন্ন জায়গায় তারা গেছে, জলবায়ুর পরিবর্তনে তাদের গায়ের চামড়া বদলেছে, নাক চোখা হয়েছে, চোখ নীল হয়েছে, এই সমস্ত ঘটেছে। আমাদের ছেলে মেয়েদের এগুলো শেখাতে হবে, না আমাদের শাসকেরা তাতেই ভয় পায়। শিখছে কি ছেলে মেয়ে? না, এখন তো শিক্ষা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পশ্চিমবাংলায়, এবং পশ্চিমবাংলা থেকে বিশেষ করে কলেজ স্তরের ছাত্রছাত্রীদের একটা বহির্গমন হচ্ছে, নানা জায়গায় চলছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, নাগপুরে যাচ্ছে, অন্যান্য প্রদেশে যাচ্ছে। পশ্চিমবাংলায় শিখছে বলে আমার মনে হয় না। হঠাৎ করে এরকম হলো কেন? যারা শাসকেরা এসছে তারা শাসনের পরিবর্তে লুটপাটে বেশি মন দিয়েছে। শিক্ষাটা তাদের অগ্রাধিকার নয়। ছেলে মেয়েদের শেখাবো, আমি এইটা বুঝি না যে তৃণমূলে যারা করেন, তৃণমূলে বিশ্বাস করেন, তাদের ছেলে মেয়েদেরও কি শিক্ষার দরকার নেই? এই প্রশ্নটা আমার মনে মাঝে মধ্যে জাগে। বা বিজেপি যারা করেন, তাদের ছেলে মেয়েদের কি শিক্ষার দরকার নেই? তাহলে শিক্ষাটাকে একেবারে এরকম পাশে ঠেলে দেওয়া হলো কেন, আড়ালে ঠেলে দেওয়া হলো কেন, ধ্বংস করার চেষ্টা করা হলো কেন? এইটা আমার মনে প্রশ্ন জাগে। শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? যে অগ্রাধিকার নিয়ে আমরা লুটপাট করব, আমরা ওই যে কোটি কোটি টাকা, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা, এরকম অন্য অন্য অনেক জায়গায়, শাহজাহানের বাড়িতে কোটি কোটি টাকা, হয়তো আরো অনেক জায়গায় কোটি কোটি টাকা আছে, হয়তো আমরা এখনো হদিশ পাইনি, খোঁজ করলে পাওয়া যাবে। ইডি যথেষ্ট তৎপর হলে, যদি কোনো সেটিং না থাকে, আরো অনেক জায়গায় কোটি কোটি টাকা পাবে।